জুলাই 2024 গণ আন্দোলন হয়েছে বা বিপ্লব হয়েছে, সত্যিকার অর্থে কি সেই গণ আন্দোলন কিংবা বিপ্লবের প্রতিফলন আমাদের পরবর্তী 16 মাসে কি আমরা দেখেছি? এই বিপ্লব পরবর্তী সময়ে হয়তো বিপ্লবী সরকার হবে অথবা জাতীয় সরকার হবে, তার কোনোটাই হয়নি। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি জাতীয় সরকারের পক্ষে ছিল না। তখন ছাত্র জনতা কিংবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছাত্রীরা যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল, তাদের রক্ত দিয়ে 2000-এর বেশি ছাত্র জনতা খুনের মাধ্যমে 25,000-এর বেশি ছাত্র জনতা তাদের অঙ্গহানির মাধ্যমে যে বিপ্লব এনেছিল, সেই বিপ্লব ধুলায় পর্যবসিত হয়েছে সেই অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমেই। অন্তর্বর্তী সরকার মানে দুটো সরকারের মাঝামাঝি কোনো একটা সরকার। এই অন্তর্বর্তী সরকার বলেই হয়তো সেই সরকার ঘোষণা দিয়েছিল তারা 18 মাসের মধ্যে নির্বাচন দিয়ে তারা নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে। এই অন্তর্বর্তী সরকারকেও দলীয়করণের মাধ্যমে প্রতিটা দল তাদের যে আধিপত্য বজায় রেখেছে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে, জনগণের আকাঙ্ক্ষা কিংবা চাওয়া পাওয়ার কোনো প্রতিফলন ভবিষ্যতে বাংলাদেশে কতটুকু পরিবর্তন নিয়ে আসবে তা হয়তো সময় বলে দেবে। আমরা দেখেছি এই ফ্যাসিস্ট সরকারের নেতা কর্মীদেরকে পুনর্বাসন এবং তাদেরকে দলীয়করণের মাধ্যমে শুধুমাত্র ক্ষমতায় চলে যাওয়ার যে স্পৃহা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল, সেখানে বিপ্লব ধুলায় পর্যবসিত হয়েছে। বাংলাদেশের দুই বড় ভাই, একজন আওয়ামী লীগ ছিল, আরেকটা হচ্ছে বিএনপি। এক বড় ভাইয়ের পতন হয়তো আরেক বড় ভাই খুব ভালোভাবে মেনে নিতে পারেনি, কিংবা মেনে নিতে পেরেছিল শুধুমাত্র এই ক্ষমতায় চলে গেলাম 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে। সেই আকাঙ্ক্ষায় সেই বড় ভাইদেরকে আরেক বড় ভাই পুনর্বাসিত করেছে বাংলাদেশে, এবং সেটা 8ই আগস্ট কিংবা 5ই আগস্ট পরবর্তী সময়ের প্রতিটা দিনে কিংবা প্রতিটা সপ্তাহে এর উল্লেখযোগ্য ঘটনাগুলো বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। আমরা জানি যে পত্রপত্রিকায় ঘটে যাওয়া ঘটনাগুলোর হয়তো 10 থেকে 20 ভাগ হয়তো পত্রপত্রিকায় কিংবা বিভিন্ন মিডিয়াতে এসে থাকে, এর বেশি হয়তো আসে না। এই বিএনপি কিভাবে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, আওয়ামী লীগের ভোট টানার জন্য কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসিত করেছে, সেই 8ই আগস্ট পরবর্তী সময় থেকে বিএনপি যেভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, এরকম 76টি ঘটনা আজকে দেখব। শুরুটাও হয়েছিল চমকের মাধ্যমে। দীর্ঘ 11 বছর নির্বাসনে থাকা কিংবা গুম হয়ে থাকা সংবিধান বিশেষজ্ঞ সালাউদ্দিন আহমেদ যখন ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে মুক্ত বাংলাদেশে যখন ফিরে আসেন, তখন তিনি এসালামের গাড়িতে এলাকায় গিয়ে সংবর্ধনা নিয়েছিলেন। বাংলা ট্রিবিউনে প্রকাশিত রিপোর্টে দেখা যায় এসালামের গাড়ি সরানো কাণ্ডে সদস্যপদ হারালেন বিএনপির 3 নেতা। এই 3 নেতা হচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক এনাম এবং আহ্বায়ক কমিটির সদস্য এস.এম. মামুন। শোনা যাচ্ছে বিএনপির যে প্রাথমিকভাবে 237 আসনের জন্য সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছেন, তার মধ্যে এই 3 জনের একজন আছেন, অর্থাৎ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে সংসদ সদস্য বানিয়ে ফেলার জন্য তাকে নির্বাচিত বা তাকে সাময়িকভাবে সম্মতি জ্ঞাপন করেছেন বিএনপির হাইকমান্ড থেকে। আমরা এরকম যদি দেখতে থাকি, যেমনটি হয়েছিল অক্টোবর 18 তারিখে প্রকাশিত হয়েছিল আওয়ামী লীগ এবং বিএনপি নেতার মিলেমিশে চাঁদাবাজি, যেটা ফরিদপুরে হয়েছিল। অক্টোবরের 21 তারিখ যুগান্তরে প্রকাশিত হয়েছিল নারীসহ আওয়ামী লীগ নেতা আটক, ছাড়াতে বিএনপি নেতার দৌড়ঝাঁপ। ঘটনাটি ঘটেছিল কুমিল্লার লালমায়ে 3 সন্তানের জননীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে শাহ আলম নামে এক আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে দিয়েছিল এলাকাবাসী। তাকে ছাড়িয়ে আনার জন্য স্থানীয় বিএনপি নেতারা দৌড়ঝাঁপু শুরু করে দিয়েছিলেন। আমরা একের পর এক দেখতেই থাকবো। ভোরের পাতায় নভেম্বর 4 তারিখ প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের লোক নিয়ে বিএনপির কমিটি এবং প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের জাজিরা উপজেলায়। আমরা আরেকটি ঘটনা দেখি, যমুনা টিভিতে প্রকাশিত হয়েছিল নভেম্বর 8 তারিখ আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়ার ঘোষণা বিএনপি নেতার। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীতে। এরপরের আরও একটি ঘটনা যেটা ঢাকাতে ঘটেছে, ঢাকা 18 নির্বাচনী এলাকায়। নভেম্বর 19 তারিখ ইত্তেফাকে প্রকাশিত রিপোর্টে দেখা যায় গা বাঁচাতে লীগ দল পরিবর্তন করছে, অর্থাৎ বিএনপির মিছিলে আওয়ামী লীগ নেতা আসছে এবং তারা পুনর্বাসিত হচ্ছে। দেখে নিন সংবাদটি। এরপরে আরেকটি ঘটনা ডিসেম্বর 7 তারিখ জনকণ্ঠে প্রকাশিত হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিএনপিতে যোগদানের উপায় বাতলে দিয়েছেন শামা ওয়ায়েদ।
মানে ক্ষমতায় যাওয়ার জন্য কত কি করতে হবে। এই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তকের দলে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে অবস্থান তৈরি করে দিতে হবে, কারণ আমাদের শুধুমাত্র নির্বাচনে জিতে আসাই হচ্ছে লক্ষ্য। এরপরের ঘটনাটি ডিসেম্বর 15 তারিখ ঢাকা পোস্টে প্রকাশিত হয়েছে। বরিশালে বিএনপির কমিটিতে আওয়ামী লীগের নেতা কর্মীরা, বিএনপির যতগুলো কমিটি তৈরি হয়েছে 5ই আগস্ট পরবর্তী সময়ে তার বেশিরভাগ কমিটিতে এরকম কাউকে না কাউকে আপনি খুঁজে পাবেন। এরপরের ঘটনাটি, বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। ডিসেম্বর 22 তারিখ যুগান্তরে প্রকাশিত হয়েছে। ঠাকুরগাঁওয়ে ঘটনাটি ঘটেছে। অর্থাৎ ফ্যাসিস্ট পুনর্বাসনের সবচেয়ে বড় ক্ষেত্র হচ্ছে দ্বিতীয় বড় ভাই। এক বড় ভাই পালিয়ে বেঁচেছে, আরেক বড় ভাই বাংলাদেশে আছে এবং সে তার সবচেয়ে বড় ভাইকে পুনর্বাসিত করেই ছাড়বে। এ ব্যাপারে বিন্দুমাত্র কোনো ছাড় নেই। এরপরের ঘটনাটি, আওয়ামী লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী। ঢাকাতে ঘটনাটি ঘটেছে। ইনকিলাবে ডিসেম্বর 23 তারিখে খবরটি প্রকাশিত হয়েছে। এরপরেরটি ডিসেম্বর 25 তারিখ ঢাকা পোস্টে প্রকাশিত হয়েছে। চট্টগ্রামে আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, বিএনপিতেও পেলেন সাধারণ সম্পাদকের পদ। বগুড়ায় বিএনপির গোপন সঙ্গী হচ্ছে আওয়ামী লীগ, জানুয়ারি 16 তারিখ সমকালে প্রকাশিত হয়েছে। তারপরেটি বিএনপির নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, জানুয়ারি 27 তারিখ 2025 ভোরের পাতায় প্রকাশিত হয়েছে ঝালকাঠিতে। সেখানে আওয়ামী লীগ পুনর্বাসনের এক চারণভূমিতে পরিণত হয়েছে বিএনপি। রাতারাতি ভোল পাল্টে বিএনপির সঙ্গে চলছেন হানিফের ঘনিষ্ঠরা। কুষ্টিয়ায় ঘটনাটি ঘটেছে। ফেব্রুয়ারির 6 তারিখ জাগো নিউজে প্রকাশিত হয়েছে। দেখে নিন নিউজটি। আমরা দেখেছি কালবেলাতে প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি 15 তারিখ। কাদের, অর্থাৎ কাউয়া কাদের পরিবারের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা এখন বিএনপিতে। নোয়াখালীতে ঘটনাটি ঘটেছে। নিউজটি এক ঝলক দেখে নিন। তারপরেরটি ফেব্রুয়ারি 18 তারিখ আজকের পত্রিকায় প্রকাশিত হয়েছে। ছিলেন আওয়ামী লীগের নেতা, এখন হয়ে গেলেন বিএনপির নেতা। পাবনাতে ঘটনাটি ঘটেছে। কৃষক লীগের জেলা কমিটির সদস্য ছিলেন এবং বর্তমানে জাতীয়তাবাদী তাঁতি দলের ইউনিয়ন কমিটির সভাপতি হয়েছেন। খুব ইন্টারেস্টিং, বালু ট্রাক কাণ্ডের যে শ্রমিক লীগ নেতা, তিনি এখন শ্রমিক দলে। কল্পনা করতে পারেন কতটুকু বড় ভাই সুলভ, কতটুকু শিশু সুলভ আচরণ করলে এরকম একজনকে বিএনপি তার দলেও পুনর্বাসিত করে। শুধু ক্ষমতা, ক্ষমতা, কোনো জনতা না। বালু ট্রাক, সমস্যা কি? এবার হচ্ছে পাথরের ট্রাক ফেলে দেবে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন র্যালিতে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা একসাথে র্যালিতে অংশগ্রহণ করছে। যুগান্তর মার্চ 12 তারিখ প্রকাশিত হয়েছে, যেটা লক্ষ্মীপুরে ঘটনাটি ঘটেছে। বিএনপির নিবেদিত প্রাণ, বিএনপির সবচেয়ে উল্লেখযোগ্য বড় নেতা, বিদগ্ধ নেতা, তিনি যদি ঘোষণা দিয়ে দেন জনগণ আওয়ামী লীগকে সুযোগ দিলে বিএনপির কিছুই বলার নেই। রিজভী, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, এই ঘোষণাটি দিয়েছিলেন। প্রকাশিত হয়েছিল ইত্তেফাকে মার্চ 21 তারিখে ঢাকায়। এরপরে ঘটনাটি, বিএনপিতে পদ পাওয়ায় খুশিতে 3 খাসি কেটে উৎসব আওয়ামী লীগ নেতার। ফ্যান্টাস্টিক। নির্বাচনে জিতে আসলে 50টা ওট, 5000টা ওট জবাই দিয়ে উৎসব পালন করা হবে, কোনো সমস্যা নেই। এরপরেটি আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিএনপির কার্যালয় উদ্বোধন করেছেন। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরে। বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয়েছে মের 10 তারিখে। 2 বড় ভাইয়ের এক বড় ভাই তো নেই, কি হয়েছে? আরেক বড় ভাই তো সেই বড় ভাইয়ের সম্পদগুলো দেখে রাখতে পারে, কোনো সমস্যা নেই। আমরা আরেকটি নিউজ দেখি। আওয়ামী লীগ নেতা এখন বিএনপির সভাপতি হয়েছেন। কুমিল্লাতে ঘটনাটি ঘটেছে। সমকালে জুন 2025 তারিখে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অবর্তমানে যিনি সব মুক্তিযোদ্ধাদেরকে দেখে শুনে রাখছেন, তিনি হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন। তিনি আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে মঞ্চে সভা সমাবেশ করছেন। কোনো সমস্যা নেই, ক্ষমতায় যেতে হবে, ভোট লাগবে। আমরা দেখেছি জুয়ার আসর থেকে আওয়ামী লীগ বিএনপির 4 নেতা গ্রেপ্তার করা হয়েছে। ভাই ভাই, দিনের বেলা যাই হোক না কেন, রাতের বেলা কিন্তু ভাই ভাই একসাথে খাটে ঘুমানো। সেপ্টেম্বর 25 তারিখ যুগান্তরে প্রকাশিত হয়েছে। বিএনপি নেতাদের ম্যানেজ করে এলাকায় ফিরছেন আওয়ামী লীগ নেতারা। খুবই স্বাভাবিক, এলাকায় ফিরতে হবে, ভোট দিতে হবে, জিততে হবে, জেতাতে হবে। বড় ভাই আরেক বড় ভাইকে পুনর্বাসিত করতে হবে, আরেক বড় ভাই তাকে নির্বাচিত করবে, সেই বড় ভাই তাকে পুনর্বাসিত করবে এবং ফিরে আনবে বাংলাদেশের ভূমিতে। বিএনপিতে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের 1.5 ডজন মন্ত্রী এমপি। জনকণ্ঠে অক্টোবর 15 তারিখ প্রকাশিত হয়েছে। খবরটি দেখে নিন, খুব ইন্টারেস্টিং। সবচেয়ে বড় দল আরো বড় দল হয়ে উঠবে। আওয়ামী লীগকে পুনর্বাসনের সবচেয়ে বড়
ঝান্ডাটি যিনি উড়িয়েছেন তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব। তিনি বলেছেন ধানের শীষ আপনাদের পাশে আছে। নৌকার সমর্থকদের ফখরুল বললেন, আপনাদের সব ধরনের মামলা উঠিয়ে নেওয়া হবে, আমরা শুধুমাত্র ক্ষমতায় এলেই আপনাদেরকে পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা করে যাব। শুধুমাত্র আমাদেরকে ভোটটি দিয়ে নির্বাচিত করুন, আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। এরকম 76টি নিউজের মধ্যে এখানে মাত্র কয়েকটি দেখানো হলো, বাকিগুলো আপনারা দেখে নিন এবং এখানে প্রত্যেকটা সংবাদের মধ্যে তথ্য বিশ্লেষণ করে আপনারাই সিদ্ধান্ত নিন ভবিষ্যতের বাংলাদেশকে আবার কি কোনো বড় ভাইকে আপনারা নিয়ে আসবেন, নাকি বাংলাদেশের সাধারণ মানুষের জনগণের কথা বলবে, সাধারণ মানুষের হয়ে কাজ করবে, এরকম কাউকে ভোট দেবেন আপনার এলাকায়। আপনি সিদ্ধান্ত নিন ভবিষ্যতের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।